হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। তো চলে এসেছি একটা নতুন মেকআপ ভিডিও নিয়ে। গণেশ চতুর্থী খুব সামনে আসতে চলেছে। বেসিক্যালি গণেশ চতুর্থী সেলিব্রেট করা হতো মহারাষ্ট্রতে, কিন্তু এখন আমরা বাঙালিরাও এই উৎসবটা খুব ধুমধাম করে পালন করছি। কিন্তু আমরা এই দিনটাকে কিন্তু এত বিশালভাবে সেলিব্রেট করতাম না, কি তাই তো? আমাদের গণেশ পুজো কেমন হতো, মানে আমরা পয়লা বৈশাখের দিন সেলিব্রেট করতাম, মানে লক্ষ্মী গণেশ পুজো হতো, কিংবা অক্ষয় তৃতীয়াতে আমরা সেলিব্রেট করতাম, আমাদের পুজো হতো। কিন্তু আগে যখন শুরু হয়েছিল তখন কিন্তু মেনলি ক্লাবে ক্লাবে পুজোগুলো হতো, মানে গণেশ চতুর্থী সেলিব্রেট হতো। কিন্তু এখন আমাদের বাঙালির প্রতিটা ঘরেই এই দিনটাকে ভীষণভাবে ধুমধাম করে উদযাপন করা হয়। তো পুজো মানেই আমাদের কাছে বেশ সুন্দর করে সেজে গুজে তৈরি হওয়া। তো তার জন্য আমি নিয়ে এসেছি একটা মেকআপ লুক, যেটা গণেশ চতুর্থীর দিন তোমরা ক্রিয়েট করতে পারো। খুব ইজিভাবেই আমি তৈরি করব এই লুকটা, যাতে তোমাদের পক্ষে খুব সুবিধা হয়। আর তার সাথে আমি একটা হেয়ার স্টাইলও দেখাবো। দেখো, আমার চুল কিন্তু ভীষণ পাতলা, খুব ছোট। তো যাদের চুলের পরিস্থিতি আমার মতন, তো তাদের ক্ষেত্রে এই হেয়ার স্টাইলটা খুব ইজি হবে, দেখতেও সুন্দর লাগবে আর খুব তাড়াতাড়িও হয়ে যাবে। তাহলে চলো, অনেক বকবক করে ফেলেছি, এবার ভিডিওটা শুরু করা যাক। সো লেটস গেট স্টার্টেড। মেকআপ শুরু করার আগে কিন্তু আমি আমার সিটিএমটা করে নিয়েছি, মানে স্কিন কেয়ারটা পুরো কমপ্লিট করে নিয়েছি। তাই আমি প্রাইমার দিয়ে স্টার্ট করছি। আমি এখানে ইনসাইডে প্রাইমার নিয়ে নিয়েছি, ফেসে অ্যাপ্লাই করেছি, তারপর হাত দিয়ে ভালো মতন ব্লেন্ড করে নিয়েছি যাতে আমার পোর্সগুলো ফিল হয়ে যায় আর একটা স্মুথ টেক্সচার পাওয়া যায় ফাউন্ডেশন অ্যাপ্লাই করার জন্য। এবারে 1 থেকে 2 মিনিট ওয়েট করে তারপর আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করছি। ফাউন্ডেশনের জন্য আমি এখানে মেবলিনের ফিটমি ফাউন্ডেশন নিয়েছি। প্রথমে আমি আঙ্গুলের সাহায্যে ডট ডট মোশনে পুরো ফেসে অ্যাপ্লাই করে নিয়েছি, তারপর একটা ড্যাম বিউটি ব্লেন্ডার দিয়ে ভালো মতন ফাউন্ডেশনটাকে ব্লেন্ড করছি। তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু ফাউন্ডেশনটাকে ফেসের সাথে সাথে গলাতেও কিন্তু অ্যাপ্লাই করেছি। আর তোমরাও যখনই ফাউন্ডেশন অ্যাপ্লাই করবে গলাটা কিন্তু ভুলবে না, গলাতে সবসময় অ্যাপ্লাই করবে। তারপর আমি এখানে ফাউন্ডেশনের পরে কনসিলার অ্যাপ্লাই করছি। আমি এখানে সুইস বিউটির কনসিলার নিয়ে নিয়েছি। চোখের নিচে, চোখের ওপরে, ফোরহেডে, নোজে, মুখের চারপাশে অ্যাপ্লাই করেছি। তারপর আমি ওই ড্যাম বিউটি ব্লেন্ডারটা দিয়ে ভালো মতন কনসিলারটাকে ব্লেন্ড করছি। ফাউন্ডেশন অ্যাপ্লাই করার পরে কি হয়, আমাদের ফেসটা ফ্ল্যাট হয়ে যায়। তো কনসিলার অ্যাপ্লাই করলে কি হয়, আমাদের ফেসের ফিচার্সগুলো একটু হাইলাইট হয়। তো ভালো মতন আমার কনসিলার ব্লেন্ড করার পরে আমি পাউডার দিয়ে, মানে কম্প্যাক্ট দিয়ে পুরো বেসটাকে আমি সেট করেছি। এখানে চাইলে তোমরা লুজ পাউডারও ইউজ করতে পারো। কম্প্যাক্ট হোক বা লুজ পাউডার, তোমরা কিন্তু বেসটাকে ভালো মতন সময় নিয়ে সেট করবে, তাহলে কি কনসিলার বা ফাউন্ডেশন খুব তাড়াতাড়ি গ্রিস করবে না। আর যদি তোমাদের খুব ড্রাই স্কিন হয় তাহলে কিন্তু কম্প্যাক্টটাকে অ্যাভয়েড করো। তারপর আমি এখানে আমার ফেসটাকে কন্ট্রোল করছি, যার জন্য আমি নিয়ে নিয়েছি সুইস বিউটির এই প্যালেটটা। এর মধ্যে ব্লাশ, হাইলাইটার, কন্ট্রোর আছে, সাথে অনেকগুলো শিমার শেডও আছে। তোমরা কিন্তু এই প্যালেটটা নিলে কিন্তু বেসের সাথে সাথে কিন্তু তোমরা একটা সুন্দর আই মেকআপও ক্রিয়েট করতে পারবে। তো আমি একটা কন্ট্রোর ব্রাশের সাহায্যে হলো অফ দ্য চিক্স, ফোরহেড, জ লাইন আমি ভালো করে কন্ট্রোর করে নিয়েছি। আর আমি একটা স্মল ব্রাশ নিয়ে নিয়েছি নোজটাকে কন্ট্রোর করার জন্য। তোমরা যদি বিগিনার্স হও তোমরাও চেষ্টা করবে একটা স্মল ব্রাশ নিয়ে নোজটাকে কন্ট্রোল করা, তাহলে একটা শার্প কন্ট্রোল লুক পাবে। তারপর আমি ওই প্যালেট থেকেই ব্লাশ শেড নিয়ে অ্যাপ্লাই করে নিয়েছি ব্লাশ। তারপর সেটিং স্প্রে দিয়ে পুরো বেসটাকে আমার সেট করেছি। দেন আমি হাইলাইটার অ্যাপ্লাই করছি ওই প্যালেট থেকেই, যেখানে যেখানে হাইলাইট করার দরকার, মানে আমার চিকবোন, নোজ, ফোরহেড, কিউপিড বো, চিন, এইসব জায়গায়। এইবার স্টার্ট করছি আমি আমার আইব্রো। প্রথমে আমি আইব্রোকে স্পুলি দিয়ে কোম করে নিয়েছি যাতে ফাউন্ডেশন লেগে থাকলে সেটা রিমুভ হয়ে যায়। তারপর আমি একটা ডার্ক একটা ব্রাউন আইব্রো পেন্সিল নিয়েছি, আইব্রোটাকে শেপ দিয়েছি প্রথমে। দেন আমি ভেতরে যত গ্যাপ আছে সেগুলোকে ফিল করেছি। দেন আবার আমি স্পুলি দিয়ে ভালো করে কোম করে নিয়েছি যাতে প্রোডাক্টটা ভালো মতন ব্লেন্ড হয়ে যায়। এইভাবেই আমি আমার দুটো আইব্রোকে করে নিয়েছি। এবার আমি স্টার্ট করছি আই মেকআপ। দেখো, এই শেডটা নিয়েছি, প্রথমে ক্রিজে অ্যাপ্লাই করেছি। তোমরাও অল্প অল্প করে নেবে, ব্লেন্ড করবে, তারপর আবার নেবে। প্রথমেই বেশি নিয়ে নেবে না, তাহলে কি হবে, এক গাদা নিয়ে নিলে ভালো মতন ব্লেন্ড হবে না আর দেখতেও বাজে লাগবে। নেক্সট আমি একটা ডার্ক ব্রাউন শেড নিয়ে নিয়েছি, যেটা আমি আউটার কর্নারে অ্যাপ্লাই করছি এবং সাথে সাথে ব্লেন্ডও করছি। আউটার কর্নারে একটা ডেপথ দেওয়ার জন্য আমি এই শেডটা অ্যাপ্লাই করেছি। তারপর দেখো, ব্লেন্ড করতে করতে একটু চোখের বাইরেটা একটু মেসি হয়ে গেছে, আমি কনসিলার দিয়ে ক্লিন করে নিয়েছি। দেন একটা লাইট পিঙ্ক শিমার শেড আমি ইনার কর্নার থেকে হাফ অফ দ্য আইলিডে অ্যাপ্লাই করেছি। আর শিমার শেডের যে এজেসটা সেটাকে ডার্ক ব্রাউন শেডটাকে আবার নিয়ে সেটাকে ব্লেন্ড করে দিয়েছি। এটা কিন্তু মার্সের আইশ্যাডো প্যালেট, বলতে আমি ভুলে গেছি। তারপর লোয়ার ল্যাশ লাইনে আমি ওই ডার্ক ব্রাউন শেডটাকেই অ্যাপ্লাই করেছি। নেক্সট আমি ছোট একটা উইং ক্রিয়েট করে আইলাইনার অ্যাপ্লাই করছি, এটা এনওয়াইবের আইলাইনার। আর লোয়ার ওয়াটার লাইনে আমি কাজল অ্যাপ্লাই করেছি, এটা বেলোরা প্যারিসের কাজল। দেন আমি আমার ব্রাউ বোন আর ইনার কর্নারকে হাইলাইট করেছি ওই শিমার শেডটা দিয়েই।
আমি কিন্তু মাস্কারাও অ্যাপ্লাই করেছিলাম, কিন্তু সেটা ভুলবশত কীভাবে যেন শ্যুট হয়নি, তাই মুখেই বলে দিলাম। আর ফলসেস কিন্তু আমি অ্যাপ্লাই করিনি, তোমরা চাইলে করতে পারো। তারপর আমি লিপস্টিক অ্যাপ্লাই করছি। সুগারের এই মিনি লিকুইড লিপস্টিকটা নিয়েছি, সেটা খুব মিষ্টি, খুব পছন্দের আমার। দেন আমার এখানে কিন্তু পুরো মেকআপ লুক কমপ্লিট হয়ে গেল। এবার হলো চুলের পালা। দেখতে পাচ্ছ আমার চুলের কি অবস্থা। তো যাই হোক, প্রথমে মিড পার্টিশন করে নেবে, তারপর কি করবে সাইড পার্টিশন, মানে ডান দিক আর বাঁ দিক দুদিকেই সাইড পার্টিশন করবে, মানে কানের পাশ পর্যন্ত চুল নিয়ে সাইড পার্টিশন করবে। তারপর ভালো মতন কোম করে ভালো মতন চুলটাকে আঁচড়ে একটা ক্লিপ বা একটা হেয়ার গার্ডার দিয়ে সিকিওর করে নেবে। আর পেছনটা যে নর্মাল যে বান লুজ বানগুলো কিনতে পাওয়া যায়, সেই দিয়ে যেরকম আমরা খোপা করি ইউপিন সিকিওর করে, সেরকম নর্মালি খোপা করবে। এটা দেখানোর কিছু নেই, আমার মনে হয় এই খোপাটা সবাই জানে। তারপর দেখো এরকমভাবে ভালো মতন আঁচড়ে নিয়ে এবার আমি একটু একটু করে পার্ট করে করে নেব চুলগুলোকে। আর দেখো এরকমভাবে টুইস্ট করতে থাকবো, মানে রোল করতে থাকবো, করতে করতে তারপর পেছন দিকে নিয়ে যাব, নিয়ে ববি পিন দিয়ে সিকিওর করব। সিকিওর করার আগে কিন্তু একটু টেনে 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 একটুখানি চুলগুলোকে লুজ করবে, তাহলে কি চুলগুলো মানে মাথাটা একটু ভরা ভরা লাগবে। যেহেতু সামনের দিকে আমার চুল কম, এরকম যাদের চুল আছে আমি তাদের জন্যই কিন্তু এই হেয়ারস্টাইলটা দেখাচ্ছি। আবার যাদের চুল বেশি তারাও কিন্তু এই হেয়ারস্টাইলটা করতে পারো, ভীষণ ভালো লাগে। তারপর এরকমভাবে আমি পরপর এরকম এই পার্ট পার্ট করে নিতে থাকবো, টুইস্ট করতে থাকবো, আর পেছন দিক থেকে ববি পিন দিয়ে সিকিওর করতে থাকবো। আর একটু চুলগুলোকে একটু সামনের থেকে একটু লুজ করে দেবো টেনে টেনে। আমি যদি বিয়ে বাড়ি নেমন্তন্ন পাই, মানে বিয়ে বাড়ি মানে কিন্তু আমার এই হেয়ারস্টাইল, আমি কিন্তু এরকমভাবেই প্রতিটা বিয়ে বাড়িতে যাই। খুব জোর হয়তো স্ট্রেটনার দিয়ে চুলটা স্ট্রেট করে ছেড়ে দিই, আর নাহলে বেশিরভাগ হেয়ারস্টাইলই কিন্তু আমার এরকম হয়। এতে কিন্তু চুলটা আমার দেখে মনে হয় যে আমার চুলটা অনেক বড়, আর মনে হয় যে চুলে বেশ গ্রোথ আছে। কেউ বুঝতে পারবে না যে চুল কিন্তু আমার এত পাতলা এরকম এবং এতটা ছোট। তো তোমরাও এই হেয়ারস্টাইলটা করার খুব তাড়াতাড়ি হেয়ারস্টাইলটা কিন্তু হয়ে যায়, খুব কিন্তু সময় লাগে না। আর ববি পিন দিয়ে সিকিওর করার পর যে এক্সট্রা যে যদি চুল থেকে থাকে সেগুলোকে কিন্তু তোমরা টাই আপ করবে না, ওগুলোকে খোপার পাশ থেকে ছেড়ে দেবে, বেশ অনেকটা মেসি বানের মতন লাগবে। আর কানের পাশ থেকে দুটো অ্যান্টেনা বার করে নেবে অবশ্যই। এটাকে কালার দিয়ে কালো করে নিতে পারো, আরও দেখতে সুন্দর লাগবে। দেখো আমার এখানে কিন্তু কমপ্লিট হয়ে গেছে পুরো হেয়ারস্টাইল। আর এখানে আমার কিন্তু পুরো ফুল মেকআপ লুকটা কিন্তু রেডি। এখানে আমি কিন্তু বাঙালি আর মহারাষ্ট্রিয়ান দুটো একসাথে ছোঁয়া দিয়েছি আমার এই মেকআপ লুকে এবং আমার পুরো গেট আপটায়। দেখো শাড়ি ব্লাউজ কিন্তু বাঙালি, নথটা পরেছি, মাথায় টিপটা পরেছি কিন্তু মহারাষ্ট্রিয়ানদের মতন, গয়না পরেছি কিন্তু বাঙালিদের মতন। তাহলে আমার মেকআপ লুকটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। আমার তো খুব ভালো লেগেছে, তোমাদের যদি ভালো লাগে থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করো। তোমাদের কমেন্টের আশায় বসে থাকি, তোমরা যতক্ষণ কমেন্ট না করো না আমি কিন্তু স্যাটিসফাইড হই না মেকআপ করে। তাহলে দেখা হচ্ছে একটা পরের ভিডিওতে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। বাই বাই, লাভ ইউ, টেক কেয়ার।